This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH হিটলারের হিটলারি আর তাতেই তীব্র অস্বস্তিতে স্বাস্থ্য ভবন। BMOH পদে থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী, কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটের হাসপাতালে RMO এই হিটলার। প্রশ্ন শুনে পিটান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, জবাব দিতে অস্বীকার রাজ্য স্বাস্থ্য অধিকর্তার। ডক্টর হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিওমেইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? কীর্তি ফাঁস আর তারপর থেকেই পাত্তা নেই রামপুরহাট একের BMOH হিটলার চৌধুরী। কিন্তু হাজিরার যে খাতা রয়েছে সেই খাতায় সই রয়েছে এই হিটলারের। খবর সূত্রের দপ্তরে তিনি যাননি, তাহলে দপ্তরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার, উঠছে প্রশ্ন। আরো একবার জানাই আপনাদেরকে, এই হিটলার তিনি নাকি দপ্তরে যাচ্ছেন না, কিন্তু দপ্তরে না গেলে কি হবে, হাজিরার যে খাতা রয়েছে দেখুন সেই খাতায় সই রয়েছে হিটলারের। আর এখানেই তো উঠছে প্রশ্ন, যদি তিনি দপ্তরে না গিয়ে থাকেন তাহলে এই সই কি করে হলো, এই সই আসলো কি করে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর খোঁজার এই মুহূর্তে চেষ্টা চলছে। কেননা অফিসে যাচ্ছেন না হিটলার, তিনি সেখানে পৌঁছননি, কিন্তু না পৌঁছানোর পরেও, সেখানে না থাকার পরেও হাজিরার যে খাতা রয়েছে সেই খাতায় জল জল করছে হিটলারের সই। কিভাবে সম্ভব এটা? আর এবারে আপনাদেরকে জানাই, বিজেপির হাতিয়ার এবারে অনুব্রতর কুমন্তব্য। কালীগঞ্জ উপনির্বাচনের আগে নারী সম্মান রক্ষার পথে বিজেপি। 16 জুন কালীগঞ্জে প্রচারে নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রতর কুকথার প্রতিবাদে 9 তারিখ বোলপুর থেকে কর্মসূচি। রাজ্য জুড়ে নারী সম্মান যাত্রা কর্মসূচি করবে বিজেপি। বাকি কর্মসূচির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিজেপির কর্মসূচিতে তীব্র কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের। 9 তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসি স্ত্রী বা মাকে যে ভাষায়, কদর্যভাবে, ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে, মাতৃশক্তি নারী শক্তিকে, তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন। আমি নিজে থাকব, লিড করব। আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি। আচ্ছা, মিছিল করতেই পারে, কিন্তু সুরক্ষা কতটা হচ্ছে সে তো সকাল থেকে বিজয় কি কৈলাস বিজয় বর্গীয় দেখিয়ে দিচ্ছে, ওনাদের অন্য যারা নেতৃত্ব তারা দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিরাট বিরাট অনেক কিছু কথা আমরা এতদিনে দেখলাম, একটা আবার সিঁদুরের গাছ পোতা হলো, সেটাও দেখিয়ে দিলেন। এটাও বোধহয় সুরক্ষিত করবে, জানি না। মুখ্যমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে পদযাত্রা তৃণমূল মহিলা কংগ্রেসে ট্রায়াঙ্গুলার পার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল। পদযাত্রায় রাজ্যের মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা প্রত্যেকে এই মিছিলে পা মিলিয়েছেন। মুখ্যমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে এবারে পদযাত্রা তৃণমূল মহিলা কংগ্রেসের। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই মুহূর্তে মিছিল ঠিক কতদূর পর্যন্ত পৌঁছেছে? দেখো, মিছিল হাজরা পর্যন্ত এসে পৌঁছেছে এবং মিছিল শেষ হয়েছে। আসলে আমরা দেখেছি যে নির্বাচনের অঙ্কে মহিলা ভোট ব্যাংক অতীতের সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ মহিলারা, এবং সেই জায়গা থেকে মহিলা স্বার্থ সুরক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিভিন্ন প্রজেক্টগুলোকে যে সামনে আনেন তা ভোটের প্রচারে নিয়ে যায় তৃণমূল কংগ্রেস। এবারে টার্গেট স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বই, বিতর্কিত বইকে কেন্দ্র করে বারংবার তার বিরুদ্ধে যে নিশানা করা হচ্ছে তাকে, তার বিরুদ্ধে কিন্তু আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা তারা আজকে এই র্যালিতে পা মেলালেন। এবং অবশ্যই মুখ্যমন্ত্রীকে অসম্মান করা বা মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে যে কুরুচিকর শব্দ ব্যবহার করা হচ্ছে তার সম্পর্কে, তার বিরুদ্ধে রাস্তায় নামলো শাসক দল। 2026 যত এগিয়ে আসছে, এই মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস।
মুখ্যমন্ত্রীর অপমান নিয়েও কিন্তু তারা এই মর্মে সরব হলেন। একেবারেই ধন্যবাদ তোমাকে সৌরভ। ফের মহিলাদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ নয়, ভারতের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকই মেয়েদের পরা উচিত, মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। ভিডিও পোস্ট করে কৈলাসের পদত্যাগের দাবি তুলেছে তৃণমূল। कि हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं, यह बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना उसको अच्छा मानते हैं, उनकी सोच है। तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ, मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে কৈলাস বিজয়বর্গীয়। তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে তার কথা শুনে পোশাক পরতে হবে না, সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। কর্মী সভায় উপস্থিত 40% কর্মী তৃণমূলের দয়ায় চাকরি পেয়েছেন। নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীদের অভিযোগ মানলেন খোদ শাসক বিধায়ক মদন মিত্রই। কর্মী সভায় গড়হাজির কর্মীরাই মেজাজ হারিয়ে হুমকি মদনের। কান খুলে শুনুন, তৃণমূল দরজা বন্ধ করলে পায়ে এসে পড়বেন। কি ভাবছেন নিজেদের? হরিদাস পাল ভাবছেন কি? হুঙ্কার মদন মিত্রের। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না অন্য কোথায় কি বলবে। এখানে যারা আছেন তার অন্তত 40% তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে, এর মধ্যে 40%। আমি বলছি এবার যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো, তারা কি ভাবছে যে আরে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছি। আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল, চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে, আমি আপনাদের বলছি শুনুন, আমার নামে কমপ্লেন হতে পারে, আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে 3 দিন অন্তর রিপোর্ট নিন, কজন করে কর্মী মিটিং এ আসছেন, সই দেখান, প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্সের সই দেখান। কি ভাবছেন নিজেদের? শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল, এই চল এরা তৃণমূল নয়, এরা কাউন্সিলর নয়, পাড়ার কুত্তা পর্যন্ত পায় কামড়ে দেবে। এর আগে তো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনিই বলেছিলেন চাকরিটা তৃণমূলের লোকই পাবে, কিভাবে দেব বলবো না। একই কথাই মদন মিত্র বলেছেন, যাহা মদন উক্তি তাহাই ব্রাত্যোক্তি। তো সুতরাং এটা তো উত্তক্তি না, তো বোঝাই যাচ্ছে যে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চাকরি বিক্রি করা সরকার, তৃণমূল মানে দুর্নীতির সরকার। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH